প্রতিদিন রাত ঠিক 12:07 আমার দরজায় 3 বার টোকা পড়ে। আমি খুলতে যাই না, কারণ প্রথম যেদিন খুলেছিলাম তারপর থেকে আমি আর ঠিক আগের মতো নেই। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বকবক আড্ডা। আজকের গল্পটা শোনার পর আপনি একা থাকলে দরজার শব্দে আর আগের মতো সাহস পাবেন না। আমার নাম অরিন্দম। কলকাতার কাছেই একটা ছোট ভাড়া বাড়িতে একাই থাকি। দিনে আইটি জব, রাতে একাকিত্ব। সবকিছু ঠিকই চলছিল যতদিন না ওই সময়টা শুরু হলো। প্রথম দিন ঘড়িতে ঠিক 12:07। ঠক ঠক ঠক। আমি ভেবেছিলাম পাশের ফ্ল্যাট, ইগনোর করেছিলাম। দ্বিতীয় দিন একই সময়, একই 3টে টোকা। এবার অস্বস্তি লাগল। তৃতীয় দিন আমি দরজার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। চতুর্থ দিন আমি দরজা খুলে ফেললাম। সামনে কেউ নেই, কিন্তু দরজার নিচে একটা কাগজ লেখা ছিল, তুমি দেরি করছো। আমার হাত কাঁপতে লাগল। এরপর থেকে প্রতিদিনই টোকা পড়ে। সময় বদলায় না, 12:07 মানে 12:07। একদিন সাহস করে নিচতলার কাকুকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এই বাড়িতে তো কেউ রাত 11টার পর আসে না বাবা। আমি ঘুমাতে পারতাম না, মোবাইলে ক্যামেরা অন করে রাখতাম। কিন্তু আশ্চর্য, ভিডিওতে কোনো টোকা শোনা যায় না, শুধু আমার রিয়াকশন। সপ্তম দিন দরজার কাগজে লেখা ছিল, আজ তুমি দরজা খুলবে না, কিন্তু জানবে সত্যিটা। আমি কাঁপতে কাঁপতে খুললাম। সামনে একটা পুরনো খবরের কাগজ। হেডলাইন, 2019 12:07 AM এক যুবক আগুনে পুড়ে মারা যায় এই একই ফ্ল্যাটে। নামটা পড়েই আমি বসে পড়লাম। নামটা আমার। আজও প্রতিদিন রাত 12:07 দরজায় টোকা পড়ে। আমি খুলি না, কারণ এখন আমি জানি ওটা বাইরে থেকে না, ভেতর থেকেই আসে। আপনার যদি মনে হয় এই গল্পটা এখানেই শেষ নয়, তাহলে সাবস্ক্রাইব করুন বকবক আড্ডা, কারণ পরের গল্পটা হয়তো আপনার দরজার সময় নিয়ে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি সত্যিই গল্প পছন্দ হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে পরের রহস্যে, বকবক আড্ডাতে।